অনেক দিন আগের কথা, নাতাইপুর গ্রামে বাস করত রাজু নামের এক কিশোর। সে তার বউয়ের সঙ্গে সেই গ্রামে বসবাস করত। তারা ছিল খুবই গরিব। একদিন রাজু বাজার করার জন্য জঙ্গল পাড়ি দিয়ে বাজার করতে যায়। নাম কি তোর? কোথায় যাচ্ছিস? আমার বাঁচাও বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এতে একটি ডাইনি, এই ডাইনি আমাকে খেয়ে ফেলবে না কি করবে জানি না। কি গো, কি হয়েছে তোমার? তুমি আমার পথ আটকিয়েছো কেন? কেন আটকেছি বুঝিস না? না, কেন আটকেছো আমার পথ সেটা বলো। আমার কাছে কি চাও তুমি? কি চাই বোঝো না? আমি শুধু তোমাকে চাই। এটা কেমন কথা? তুমি আমাকে চাও, আমি মানুষ, তুমি যে ডাইনি। আরে কি হয়েছে? আমি সব সময়ের জন্য তোমাকে চোখে চোখে রাখবো। আরে না, আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, না তোমাকে কেউ মেনে নেবে না। আর বড় কথা হলো আমি বিবাহিত। আরে তোমার বিবাহিত জীবন, তাতে কি হয়েছে? তুমি তোমার বউকে ছেড়ে দিও। আরে না না, এটা কি বলো? সে আমার বউ আর তুমি হলো ডাইনি, আর সে হলো মানুষ, কখনোই হয় না। আরে আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক কিছু সোনা দানা দিব, আর তোমাকে রাজার হালে রাখবো। আরে না না, আমার রাজার হালের দরকার নেই। আমি যেমন আছি তেমনই ভালো, আর আমি আমার বউকে ছাড়তে পারবো না। আরে তুমি কি বোকা? তুমি কি বোঝো না রাজার হালে থাকা কি মজা, আর এমনি ভাবে জীবন কাটানো কি মজা? আরে না, আমি যেভাবে আছি অনেক ভালো আছি। আজ রাতে তুই তোদের উঠানে শুয়ে থাকবি। আমি আজ গভীর রাতে তোর সঙ্গে দেখা করব। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর রাজুও তার বাড়িতে চলে আসে। তারপর অনেক রাত হয়ে যায়, রাজুর খুব ঘুম পায়। তারপর রাজু তার বাড়ির উঠানে একটি বিছানা বানিয়ে ঘুমিয়ে থাকে। তখন ডাইনিটি আসে। কি ডাইনি, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে শুয়ে আছি। আসবো না কেন? তোকে বলেছি না আসবো। কি বলতে চাইছো তাড়াতাড়ি বলো। আমি তোমার সাথে থাকতে চাই, সেটাই বলতে এসেছি। এসব কথা ডাইনিটি রাজুকে বলে। তারপর রাজু ডাইনিটিকে বলে, তুমি আমাকে বাদ দাও, পাশের গ্রামে আমার একটি ভাই আছে, ওর কাছে যাও, দেখো খুবই সুন্দর আমার থেকে। তারপর ডাইনিটি সেই ছেলেটিকে দেখতে যায়। ছেলেটির সাথে কথাবার্তা বলে আবার রাজুর কাছে ফিরে আসে। ওর ভাই তো কুৎসিত, কিরকম জানি দেখতে। রাজুকে অনেক সুন্দর লাগে। রাজু, তোর ভাই অনেক কুৎসিত দেখতে, একদম বিচ্ছিরি। আমি তোকে চাই। না না, আমার তো বউ আছে, তোমাকে তো বললাম তোমার সাথে আমার হবে না। তোমার কি মাথা খারাপ? আরে কি বলিস? আমার মাথা খারাপ? দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। তারপর ডাইনিটি রাজুর বউর কাছে যায়। তারপর রাজুর বউকে হাত ধরে টেনে নিয়ে আকাশের দিকে ওড়াল দেয়। এই কে তুমি? আমাকে কেন এভাবে নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, আমাকে নিচে রেখে আসো। তুই রাজুর বউ না? তোকে আমি শেষ করে ফেলবো। না না না, আমি রাজুর বউ না, আমাকে ছেড়ে দাও। আমি রাজুর কেউ না। কে রাজু? আমি কাউকে চিনি না। মিথ্যাবাদী, তুই রাজুর বউ। আরে না না, আমি রাজুর বউ না, তোমাকে বলছি তো। তুই রাজুর বউ না হলেও আজকে তুই মরবি আমার হাতে। তোর তাজা তাজা রক্ত খাবো। এই বলে ডাইনিটি রাজুর বউকে শেষ করে ফেলে। তারপর ডাইনিটি আবার রাজুর কাছে আসে। এই রাজু, তোর বউকে শেষ করে দিছি। তোর বউকে আর কখনো পাবি না। এখন থেকে তুই আমার। আমাদের পথ পরিষ্কার
এই এই তুমি কি করেছো আমার বউর সঙ্গে? কি করেছি বুঝিস না? ডাইনিটি রাজুকে এরকম কথাবার্তা বলে আতঙ্কের ভিতরে রেখে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে ডাইনিটি তার বটগাছের সেই আস্তানাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। সেখান দিয়ে যত পথচারী যায় তাদেরকে ধরে ধরে মেরে ফেলে। তারপর ওই রাস্তা দিয়ে একটি বয়স্ক লোক হেঁটে হেঁটে যাচ্ছিল। ডাইনিটি তাকে ধরে গায়েব করে ফেলে। এই নিয়ে গ্রামবাসীদের মাঝে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা অনেক দুশ্চিন্তা করে ওই পথ দিয়ে গেলে কেন এমন হয়। তারপরে কিছুদিন পর আবার দুটি লোক সেই গাছের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তারপর তারা ছিল খুব ক্লান্ত। বড় গাছ পেয়ে তারা সেই গাছের নিচে একটু আশ্রয়ের জন্য বসেছিল। ডাইনিটি সেই দুটি লোকের মাঝ থেকে একটি লোককে প্রথমে হাত বাড়িয়ে দিয়ে গায়েব করে ফেলে। তাই দেখে আরেকটি লোক ভয়ে আতঙ্কে দৌড়ে পালাতে থাকে। ডাইনিটি দূরে হাত বাড়িয়ে তাকেও গায়েব করে ফেলে। তারপর থেকে ওখানে যত জীবজন্তু পশু পাখি ছিল সবাইকে ডাইনিটি গায়েব করে ফেলতো। তার কয়েকদিন পরে ডাইনিটির সাহস অনেকটাই বেড়ে যায়। সে আগে পথচারীকে গায়েব করত। আস্তে আস্তে সে গ্রামের সকল প্রতিবেশীকে গায়েব করে ফেলে। তার হাতটা গ্রামের দিকেও চলে আসে। এসব দেখে গ্রামের মানুষ অনেক আতঙ্কের ভিতর পড়ে যায়। তারা খুব দুশ্চিন্তা এবং ভয়ের ভিতরে দিন কাটায়। গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত করে, এ ভাই, আমাদের গ্রামে এটা কি শুরু হয়েছে যে মানুষজন শুধু উধাও হয়ে যাচ্ছে? আমরা এখন কি করব? যখন এই গ্রামের ভিতরে যদি ওই হাটটা ঢুকে তখন আমরা কুড়ুল নিয়ে ওই হাটটা কেটে ফেলবো। হ্যাঁ, ঠিক বলেছি ভাই, এই করা কাম। আমরা সবাই মিলে ডাইনিতে হাত কেটে দিব, তাহলে ডাইনির হাত ছোট হয়ে যাবে আর আমাদেরকে ধরতে পারবে না। এইসব বলে গ্রামবাসীরা ডাইনির হাতটি যখনই বাড়িয়ে দিত, গ্রামের সকলে মিলে কুড়োল দিয়ে ডাইনির হাতটি কেটে ফেলেছিল। হঠাৎ করে ডাইনি জাদুমন্ত্র করে তার হাত আবার আগের মতো ফিরিয়ে আনে। সেটা দেখি গ্রামবাসী হতাশায় পড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে এসব বলবে। তারপর গ্রামবাসীরা সবাই মিলে তান্ত্রিকের আশ্রমে যায়। সেখানে গিয়ে, বাবা বাবা শুনুন, আমাদের গ্রামে একটি ডাইনি আছে। তার হাত অনেক লম্বা। সে একটি বটগাছে থাকে। আগে বটগাছের গুড়া দিয়ে যেত, তাদেরকে শেষ করে দিত। আর এখন গ্রামের ভিতরে হাত বাড়িয়ে দিয়ে মানুষকে গায়েব করে দেয়। আমরা এখন কি করব? হ্যাঁ, ঠিক আছে। আমি কিছুদিন ধরে অসুবিধার কিছু ঘেরান পেয়েছি যে আশপাশ দিয়ে কিছু অসুবিধা হচ্ছে। এখন ক্লিয়ার বুঝতে পারলাম যে তোদের গ্রামে কিছু অশুভ আত্মা ভর করেছে। বাবা, তাহলে একটা কিছু করুন, আমাদের গ্রামকে রক্ষা করুন। দাঁড়া, তোরা ভয় পাস না, আমি কিছু করতেছি, দেখি কোনো উপায় আছে নাকি। তারপর তান্ত্রিক বাবা সে ধ্যান করে একটি পানির কুঠি জাদুমন্ত্র করে নিয়ে আসে। তার ভিতরে কিছু পানি দিয়ে দেয়। তান্ত্রিক বাবা বলে, এই পানিগুলো নিয়ে ডাইনির গায়ে ছিটিয়ে দাও। সেখান থেকে একটি লোক সেই কুঠি নিয়ে ডাইনির কাছে যেতে না যেতেই ডাইনি তাকে ধরেও কবজা করে ফেলে। সে পানিটুকু ছিটানোর সুযোগ সে পায় না। এ দেখে গ্রামবাসী আরো ভয় পেয়ে যায়। তারপর তারা মিলে আবার তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা যে ওই খুঁটিতে করে পানি নিয়ে গেছিল, ডাইনিটি তাকেও শেষ করে দিচ্ছে। এখন আমরা কি করব? ভয় পেও না, আর একটা কুঠি দিচ্ছি, এইটাই লাশ। এইটা যে কোনো একটি লোক, সাহসী লোক, তাকে দিয়ে পাঠাবে ওই বট গাছের কাছে। এইটা যদি না পারো তাহলে কিন্তু ডাইনি আরো শক্তি পেয়ে যাবে। এই বলে তান্ত্রিক তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়। তারপরে রাজু বুদ্ধি খাটিয়ে সেই কুঠি নিয়ে ডাইনির কাছে যেতে তার মাথায় বুদ্ধি আসে। ডাইনি তো তাকে ভালোবাসতে চেয়েছিল, তাই সে কিছু ফুলও তার সঙ্গে করে নিয়ে যায়। তারপর ডাইনিটি রাজুর কাছে ফুল দেখে মনে করে রাজু নাকি তাকে ভালোবাসে।
তারপর ডাইনি রাজুর কাছ থেকে যেই ফুলটি নিতে যাবে তখনই রাজু সেই পানিটি ডাইনির হাতে ঢেলে দেয় আর ডাইনি সেখান থেকে মুক্তি পেয়ে অনেক দূরে গ্রাম ছেড়ে চলে যায়। তারপর গ্রামবাসীরা ডাইনিকে তাড়িয়ে দেয়। থেকে গ্রামবাসীরা আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের কার্টুন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে একটি লাইক দিও আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।